বিশেষ সাংবিধানিক অর্ডারে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞ কমিটি। রাজনৈতিক দলগুলোর কাছে নতুন ওই প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশন উপস্থাপন করলে বিএনপি, গণফোরাম, বাম দলগুলো সহ বিভিন্ন দল বলেছে এটি হবে সাংবিধানিক নৈরাজ্য। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনাতেও ঐকমত্য হয়নি। এ অবস্থায় জাতীয় ঐকমত্য কমিশন বিশেষজ্ঞ কমিটির সঙ্গে আলোচনা করে নতুন প্রস্তাব দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক বিষয়গুলো নিয়ে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশের সাথে দ্বিমত করেছে বিএনপি। সমাধান চাই বলেই আমরা কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি, যেগুলো বিবেচনায় নেয়ার জন্য আমরা সবাইকে আহ্বান জানাব। আমরা বলেছি জাতীয় সংসদে যারা ভোট প্রদান করবেন এমপিদেরকে, তার তো একটা জাতীয়ভাবে পরিসংখ্যান হবে যে কতজন ভোট দিলেন, কত ভোটার ভোট দিলেন, তার মধ্যে ম্যাক্সিমাম ভোটার মেজরিটি যদি এই জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে, এই সংস্কারগুলোকে স্বীকৃতি দিয়ে হ্যাঁ বা না বলে, সেটা একটা লেজিটিমেসি আসবে। গণফোরাম সহ সমমনা বাম দলগুলো বলছে বিদ্যমান সরকারের অধীনে বিশেষ সাংবিধানিক অর্ডার দেয়া যায় না। জামাতে ইসলামী আগামী নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায়। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে প্রয়োজনে, এরপরে গণভোটে আমরা যেতে পারি। তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে এনসিপিও। জাতীয় ঐকমত্য কমিশন বলছে অক্টোবরের প্রথম দিকেই রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার সুপারিশ তুলে দেবে কমিশন। কনস্টিটিউশন অর্ডার সেটা ইমিডিয়েটলি ইফেক্টিভ হবে যখন এটা ঘোষণা করা হবে, তবে গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। নতুন প্রস্তাবনার সাথে জুলাই সনদের কয়েকটি ধারা সাংঘর্ষিক বলে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।